গায়ে নুনের ছিটার মতো কাজ করেছে। তবুও শুধুমাত্র মেহনাজের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে চুপ করে আছে। মাহবুবুর রহমানের বিরক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। উনি তীব্র কণ্ঠে শাহানা বেগমের কথার প্রতিবাদ জানালেন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে কিন্তু তুহিনের মতো মেহনাজেরও সমান অধিকার আছে। সুতরাং বাড়াবাড়ি বন্ধ করে ওদেরকে ভেতরে ঢুকতে দাও। শাহানা বেগম আরো শক্তপোক্ত হয়ে দাঁড়ালেন দরজার সামনে। যে মেয়ে বিয়ের দিন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, তার কোনো অধিকার এই বাড়িতে নেই। এই মেয়ের জন্য আমার ছেলে কষ্ট পেয়েছে, চোখের পানি ঝরিয়েছে অনবরত। তুমি কি করে ভাবলে এই মেয়েকে আমি আমার বাড়িতে আবার জায়গা দেব? কথাগুলো মেহনাজের কলিজায় গিয়ে লাগলো। ছোটবেলা থেকে তুহিন ছিল তার সুখ দুঃখের সাথী। সেই তুহিনের কষ্টের কথা কিছুতেই যেন মন থেকে মেনে নিতে পারছে না সে। ওর চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ওর চোখের কোণে কয়েক বিন্দু পানি চিকচিক করে উঠেছে। ও শাহানা বেগম ওর চোখের পানিকে কটাক্ষ করলেন। আর কত নাটক করবি তুই? বাপ মাকে তো ছোটবেলায় খেয়েছিস, এখন আমার ছেলেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কথাগুলো বলেই উনি মেহনাজকে সজোরে এক ধাক্কা মারলেন। আকস্মিক এমন ধাক্কায়ও ভারসাম্য ধরে রাখতে পারল না, উপর হয়ে পড়ে যাচ্ছিল সিঁড়ির ওপর। তৎক্ষণাৎ রাফসানুকে ধরে ফেলল। ওর আশ্রয় স্থল হলো রাফসানের প্রশস্ত বুক। ও মুখ তুলে তাকালো রাফসানের দিকে। দেখলো রাফসানের চোখ মুখে রাগে লাল হয়ে উঠেছে, যেন এখনই এখান থেকে আগুন বের হয়ে আসবে। চরম এক আতঙ্ক আর ভয়ে বাসা বাঁধল মেহনাজের মনে। রাফসান কিছু বলতে যাবে তার আগে মাহফুজুর রহমান শাহানা বেগমকে শাসিয়ে উঠলেন। তুমি কি পাগল হয়ে গেছো? যদি মেয়েটা পড়ে যেত তখন কি হতো? ও পড়ুক বা মরুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শাহানা বেগমের এই কথাটা রাফসানের বুকে তীরের মতো বিঁধল। ও আর চুপ থাকতে পারল না। রাফসান চোখ রাঙিয়ে রকচটা কণ্ঠে আওড়ালো। ব্যাস, অনেক বলেছেন। আর একটা উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি নেহাত ওর মামি, আমাদের গুরুজন। তাই আমি এতক্ষণ চুপচাপ আপনার কথাগুলো শুনেছি। তার মানে এই নয় যে আপনি আমার স্ত্রীকে যা খুশি তাই বলবেন আর আমি চুপচাপ সহ্য করে যাব। মেহনাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফসানের দিকে। মেহনাজের মামা ছাড়া আর অন্য কাউকে ওর জন্য এইভাবে প্রতিবাদ করতে কাউকেই দেখেনি সে। রাফসানের চোখ রাঙানি দেখে শাহানা বেগম কিছুটা ভয় পেয়ে গেছেন। তবুও উনি দমলেন না। শাহানা বেগম কিছু বলার জন্য পুনরায় মুখ খুলতেই যাচ্ছিলেন, তার আগেই মাহফুজুর রহমান তাকে ধমকালেন। কথাটা বলেই উনি এগিয়ে গিয়ে মেহনাজের হাত ধরলেন। ওকে ভেতরে আনতে উদ্যত হলো। তৎক্ষণাৎ শাহানা বেগম চেঁচালেন তীব্র কণ্ঠে। কথা বলেই উনিও হনহন করে ভেতরে চলে গেলেন। কথাটা ওদের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই ওরা একদম থমকে গেল। মাহফুজুর রহমানের হাতে মুষ্টিবদ্ধ থেকে সরে গেল মেহনাজের হাত। ওরা সবাই যেন একদম বাকরুদ্ধ হয়ে গেছে। ওর মামার মুখটা থমথমে হয়ে গেছে। এক পশলা আষাঢ়ের মেঘ যেন ওর মামার মুখে ভর করে আছে। ওর মামা এই চেহারায় করুণ দৃশ্য ওর মনের ভেতরে ঝড় তুলে দিচ্ছে। মেহনাজের চোখে এক প্রশস্ত জল এসে ভর করলো। তার আছড়ে পড়ার আগেই দ্রুতবেগে মুছে নিল সে। মেহনাজ প্রকাণ্ড এক ঢোক গিলল। ওর মামার কাছে গিয়ে আলতো করে তার হাত দুটো ধরল। সুপ্ত কণ্ঠে বলল, মামা, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আর এই কষ্ট মাখা মুখটা সহ্য করতে পারবো না। এমনকি তোমাদের কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। আমি মানি মামি হয়তো রাগ করে এখন আমাকে দুটো কথা বলেছে। রাগ কমে গেলে হয়তো আবার আমাকে আদর করে বুকে টেনে নেবে। আমি সেই দিন আবার তোমাদের কাছে ফিরে আসবো মামা। আমাকে এবার বিদায় দাও। মাহফুজুর রহমানের বুকের পাঁজর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। যে ভাগ্নিকে উনি ছোটবেলা থেকে বাবা আর মায়ের আদর দিয়ে কোলে পিঠে করে বড় করেছেন, তাকে এইভাবে বিদায় দিতে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। উনি মিনাজকে বুকে টেনে নিলেন, ধরা কণ্ঠে বললেন, দোয়া করি মা, তুই তুই যেন সুখে থাকিস। উনি রাফসানের দিকে তাকিয়ে মনে মনে বললেন, এইটুকু সময়ের মধ্যে আমি বুঝে গেছি রাফসান তোকে খুব সুখে রাখবে মা, ওর ভালোবাসার বাহুডোরে বেঁধে। মেহনাজ আর মামার পায়ে হাত দিয়ে সালাম করলো। ওর পাশে এসে রাফসানও যোগ হলো। রাফসানও ওনার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেহনাজ রাফসানের দিকে তাকালো। মেহনাজের চোখে রাফসানের জন্য কোনো ভালোবাসা নেই, আছে একরাশ ঘৃণা, রাগ আর ক্ষোভ। কিন্তু সেই দিকে রাফসানের কোনো হেলদোল নেই।
ও ওর মতো স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখেছে। মাহফুজুর রহমানের চোখের পানি ছলছল করছে। উনি আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারলেন না। দ্রুত বেগে গমন করলেন ভেতরে। ওরা ওখান থেকে চলে যাচ্ছিল সেই মুহূর্তে একজন পেছন থেকে মেহনাজের হাত শক্ত করে টেনে ধরলেন। পেছনে ফিরে তাকানো মাত্র মেহনাজের অন্তরিক্ষে এক অদ্ভুত ভীতির ঝড় বয়ে গেল। ব্যক্তিটির উপস্থিতিতে আগাম কি হতে চলেছে তা ভাবতেই ওর শরীরে কাঁটা দিচ্ছে। কারণ ওর সামনে দণ্ডায়মান ব্যক্তিটা আর কেউ নয়, তুহিন। তুহিন খুব শক্তপোক্তভাবে মেহনাজের হাত টেনে ধরে রেখেছে। মেহনাজ আর চোখে রাফসানের দিকে তাকালো। ওর চোখ জোড়া তুহিনের দিকে অনবদ্য হয়ে আছে। রাফসানের চোখ মুখ অগ্নিশিখার মতো লাল বর্ণ ধারণ করেছে। ওর সারা শরীরে যেন প্রচণ্ড ক্রোধের এক তাপ লাভস্রোত বয়ে চলেছে। হাতজোড়া মুষ্টিবদ্ধ হয়ে এতটাই শক্ত হয়ে গেছে যে রগগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রাফসান মেহনাজের দিকে রক্তিম চোখে তাকালো। ওর মনের ভেতরে বিস্ফোরণ ঘটছে। ওর ভেতর রাক্ষসী ক্রোধ ধীরে ধীরে ওর সমস্ত সত্তাকে গ্রাস করে নিচ্ছে। ওর ধৈর্যের সীমা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। প্রচণ্ড ক্ষোভে তীব্র পদক্ষেপে সামনে এগিয়ে এসে এক ঝটকায় তুহিনের হাত থেকে মেহনাজকে ছড়িয়ে নিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিয়েছে। কোনো কথা না বলে মেহনাজের ঠোঁট জোড়া নিজের দখল মুক্ত করে নিল। মেহনাজ শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সফল হচ্ছে না। এই দৃশ্য তুহিনের মনে জ্বালা ধরিয়ে দিচ্ছে। কেউ যেন ওর কলিজায় তপ্ত লোহার শালাকা বসিয়ে দিয়েছে। নিঃশব্দে নিঃশ্বাস নিতেও ওর বুকে দগদগে যন্ত্রণা অনুভব হচ্ছে। তুহিনের মনে হচ্ছে কেউ যেন ওর হৃৎপিণ্ডটা সজোরে টান দিয়ে দিচ্ছে। তুহিনের চোয়াল শক্ত হয়ে গেল। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। রাগে আর অসহ্য বেদনায় ওর শরীরের প্রতিটি রক্তকণিকা চিৎকার করছে। তুহিন তেড়ে গেল রাফসানের দিকে। রাফসানকে মেহনাজের কাছ থেকে ছাড়ানোর জন্য পেছন থেকে শরীরের সব শক্তি দিয়ে টানছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ও রাফসানকে এক চুল পরিমাণও সরাতে পারছে না। উল্টো রাফসান ওর এক হাত পেছনে দিয়ে তুহিনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। তুহিন কিছুটা দূরে সটকে পড়ল। তৎক্ষণাৎ কালো পোশাক পরিহিত গান হাতে দুইজন সুঠাম দেহী লোক পেছনে থেকে তুহিনের মুখ চেপে ধরেছে। মেহনাজের চোখের আড়ালে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে গেল ওকে। প্রায় 15 মিনিট পর রাফসান মেহনাজকে ছেড়ে দিল। রাগে মেহনাজের মনের ভেতরটা এফোড় ওফোড় হয়ে যাচ্ছে। বিদ্বেষে ওর মুখ লাগাম ছুটিয়ে দিল। মেহনাজের কথায় রাফসানের তেমন একটা ভাবান্তর হলো না। ও হাসলো মৃদু ভঙ্গিতে। তারপর মেহনাজের কোমর জড়িয়ে ওর কাছে টেনে আনলো। স্বামী হয়ে নিজের অধিকার প্রয়োগ করা যদি অমানুষের কাজ হয়ে থাকে, তবে আমি সে অমানুষ হতে বারবার রাজি আছি বেব। মেহনাজ কিছুটা জোরে ধাক্কা দিয়ে রাফসানকে নিজের কাছ থেকে খানিকটা দূরে সরিয়ে দিল। কটাক্ষ করে বলে উঠল, কিসের স্বামী? হ্যাঁ, আমি যখন এই বিয়েটা মানিই না, তাহলে কিসের অধিকার আপনার? আপনি হয়তো জোর করে আমার দেহটাই পাচ্ছেন, কিন্তু আমার মন কখনোই পাবেন না। রাফসান ওর কথার কোনো ভ্রুক্ষেপ করলো না, উল্টো মিটমিটিয়ে হাসলো। নরম অংশের স্বাদ পেলে বাঘ যেমন আসক্ত হয়েছে, আমি ঠিক তেমনি তোমার দেহের প্রতি আসক্ত হয়ে গেছে। সুতরাং তোমার মনটা না পেলেও চলবে। রাফসানের কথাটা শোনা মাত্র মেহনাজ একদম থমকে গেল। রাফসানের প্রতি একরাশ ঘৃণা এসে ভর করলো ওর হৃদয় পটে। ওর ভেতরটা বেদনার করাঘাতে ছটফট করে উঠল। ওর হৃদয় যেন কেউ গমগমে আগুন ঢেলে দিয়েছে। রাফসানের প্রতিটি শব্দ ওর আত্মসম্মানের তীব্র আঘাত হানছে। ক্ষোভ, অপমান আর যন্ত্রণায় চোখ জোড়া জ্বলে উঠল। এক ফোঁটা অশ্রু ও চোখের কোণে চিকচিক করছে। ওকে কুঠোরে কার্নিশ ছোঁয়ার আগেই তা মুছে নিল। মেহনাজ রাফসানের সাথে আর কোনো রকম কথা বাড়ালো না, নিজের মতো করে হাঁটা শুরু করলো। অন্যদিকে পেছন থেকে রাফসানের শক্ত হাতে হ্যাচকায় এক টান পড়লো ওর হাতে। ও তাল সামলাতে না পেরে সরাসরি রাফসানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ল। ও প্রচণ্ড জোরে বল প্রয়োগ করে নিজেকে ছাড়াতে চাইলেও রাফসানের শক্ত বাহুর বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাফসানের চোখে এক ধরনের নির্মম উপহাস খেলা করছে। ওর গলা ছিল নিম্ন স্বরে, কিন্তু সেখান থেকে আরোহিত হলো এক হিংস্র দৃঢ়তা। এইভাবে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছ, কিন্তু এটা তো কখনোই সম্ভব নয় বেব। মেহনাজের আগে অপমানে ফুঁসে উঠল।
আপনার ঘৃণ স্পর্শ আমাকে গা শিউরে উঠছে। আপনি একটা দানব, নরপিশাচ। রাফসানের চোখ মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে হালকা করে মেহনাজের চিবুকটা তুলে ধরল। ওর চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, দানব? নরপিশাচ? হতে পারে, কিন্তু এই দানবের হাত থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় মেহসোনা। তোমার দেহ, মন, আত্মা সবকিছু আমার হতে বাধ্য। মেহনাজ সজোরে ধাক্কা দিল রাফসানকে, কিন্তু সে একটুও নড়ল না। উল্টো ওকে আরো শক্ত করে ধরে ফেলল। মেহনাজ কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে, ছাড়ুন। রাফসানের ঠোঁট বাঁকিয়ে হাসল, চোখে এক প্রকার তীক্ষ্ণ দৃঢ়তা। মেহনাজের শরীর শিউরে উঠল। এই মানুষটার নিষ্ঠুরতা, একগুঁয়েমি আর দখলদারিত্ব ওর শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। ওর ভেতরটা ঘৃণায়, অপমানে বিদ্রোহ করে উঠল। কিন্তু রাফসানের চোখের গভীরতায় এক ধরনের ভয়ঙ্কর দাবি ফুটে উঠেছে, যা অস্বীকার করা এত সহজ নয়। রাফসান ওকে নিয়ে যেতে টানা হেচড়া শুরু করেছে। মেহনাজ প্রবলভাবে ওর মোচড়ামুচড়ি করছে, কিন্তু একজন বলিষ্ঠ পুরুষের সাথে পেরে ওঠা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। মেহনাজের ক্ষেত্রে তার অন্যথা হলো না। এক পর্যায়ে ওর কণ্ঠে ভর করল তীব্র তীক্ষ্ণতা। আমাকে যদি এই মুহূর্তে না ছাড়েন আমি চিৎকার করব। ওর চোখে মুখে একরাশ তাচ্ছিল্য খেলে গেল। হ্যাঁ, রিয়েলি? ওকে চিৎকার করার আগে একটা জিনিস ভালো করে দেখে নাও। ওয়েট। রাফসান ওর পকেট থেকে ফোনটা বের করে ওর সামনে ধরল। তৎক্ষণাৎ ওর আখি যুগল বড় হয়ে গেল। ওর মুখ থেকে সব শক্তি হারিয়ে গেল। তুহিনকে ছাদের ওপরে কালো পোশাকে পরিহিত কিছু লোক চারপাশ থেকে ঘিরে রেখেছে। আর একটা লোক সামনে থেকে ওকে গান পয়েন্ট করে আছে। এই দৃশ্য দেখে ওর হাত পা যেন অসাড় হয়ে আছে। বুকের মাঝে আছড়ে পড়ছে ভয় আর অসহায়ত্বের স্রোত। মেহনাজের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু একরাশ আতঙ্কের ভরে ওর মুখ বন্ধ হয়ে গেল। ওর চোখের কোণে চিকচিক করতে থাকা অশ্রুগুলো যেন জ্বলন্ত লাভার মতো ওর গালে বেয়ে গড়িয়ে পড়ছে, অথচ ও সেই অশ্রুকে আটকানোর শক্তিটুকু এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না। মেহনাজ ওকে কুটে এক প্রস্থ জল নিয়ে নিমিত জড়িত গলায় বলল, কেন এমন করছেন আমাদের সাথে আপনি? ক্ষতি করেছি আমরা সবাই আপনার। কেন আমাদের জীবনটা কি এভাবে তছনছ করে দিচ্ছেন? মেহনাজের মিনতি ভরা কণ্ঠ রাফসানের মনের প্রান্তে এক তিল পরিমাণ ভেজাতে পারল না। ওর ঠোঁটে লেগে আছে চিরচেনা সেই বাঁকা হাসি। ওর কণ্ঠে থমথমে ভাব বিরাজমান। ইউ নো দ্যাট আমি প্রশ্ন করা মোটেও পছন্দ করি না। আর এখন কোনো রকম ভনিতা না করে আমার সাথে চলো, তা না হলে। কথাটা বলে ও মেহনাজের হাত পুনরায় শক্ত করে ধরল। মেহনাজ এবার আর কোনো রকম বিরোধিতা করল না। নিঃশব্দে ওর ইচ্ছায় সায় মিলালো। রাফসান ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মেহনাজ নির্লিপ্ত ভঙ্গিতে ওকে অনুসরণ করে এলোমেলো পায়ে হেঁটে চলেছে। ওর মনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। চোখে টলমল করছে পানি, তা যেন এখনই ঢেউয়ের তোড়ে আছড়ে পড়ুক। ওর মনের মধ্যে শুধু আক্ষেপ জড়িত একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে। কী দোষ করেছিল আমি? কেন আমার সাথে এমন হলো? কেন সেদিন বাবা আর মায়ের সাথে আমিও এই পৃথিবী ছেড়ে চলে গেলাম না? তাহলে হয়তো আজকের এই অভিশপ্ত দিন আমাকে দেখতে হতো না। ও হাঁটছে আর ভাবনায় মশগুল হয়ে আছে। রাফসানের গম্ভীর কণ্ঠে ওর ভাবনায় ছেদ ঘটল। চোখ থেকে যদি এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তাহলে তার ফল খুব খারাপ হবে। মেহনাজ দ্রুত চোখের পানি আটকে নিল খুব সন্তর্পণে, যেন এক ফোঁটাও গড়িয়ে না পড়ে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ হলেও মুখ শক্ত করে রাখলো। ভয়ের সাথে অভিমান মিশে গেছে চোখে, কিন্তু দুর্বলতা দেখানোর সুযোগ নেই। ঠোঁট কেঁপে উঠলেও ও চুপচাপ দৃঢ় চোখে রাফসানের দিকে তাকিয়ে আছে। ওর ভেতরে ভেঙে পড়লেও ওর হৃদয় গহীনে চলেছে বোবা প্রতিবাদ। রাফসান সেই দিকে কোনো তোয়াক্কা করলো না। ওকে টেনে নিয়ে গাড়িতে উঠালো। দরজার ওই দিকটা লক করে দিয়ে অন্য পাশ দিয়েও গাড়িতে উঠে বসলো। তারপর চাবি ঘুরিয়ে স্টিয়ারিংয়ে ধরে গাড়ি স্টার্ট করলো। মেহনাজ চুপচাপ একটা মূর্তির মতো বসে আছে। সেখানে ওর শরীরটাই আছে, মন আছে অন্যদিকে। রাফসান গাড়ি ড্রাইভ করতে করতে তির্যক দৃষ্টিতে তাকালো মেহনাজের দিকে। ওর কষ্টে জর্জরিত হৃদয় ওর হৃদয়ে প্রশান্তি এনে দিচ্ছে।
রাফসান প্রফুল্ল চিত্তে আওড়ালো। এইভাবেই প্রতিনিয়ত তোকে তিল তিল করে কষ্টের যন্ত্রণা দিয়ে মারবো আমি। তারপরে আমার মনের দহন এতটুকুও কমবে না। তার যন্ত্রণার কাছে তোর যন্ত্রণা কিছুই না। কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখের সামনে ভেসে উঠল দুর্বিষহ কালো এক অতীত, যা ওর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ওর শরীরের প্রতিটি শিরা উপশিরায় ক্রোধ টগবগ করছে। এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা ওর কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রাফসান গাড়ির গতিবেগ সর্বোচ্চ গতিতে বাড়িয়ে দিল। মেহনাজ ভয়ে চোখ বন্ধ করে আসে। রাফসান গাড়ির গতি পূর্বের তুলনায় আরও বাড়িয়ে দিয়েছে। মেহনাজ এবার প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেল। ও রাফসানের এক হাত চেপে মেহনাজের হাতের স্পর্শ রাফসানের শরীরের রক্ত যেন আরও দ্রুত প্রবাহিত হতে লাগলো। কিন্তু ওর মুখের অভিব্যক্তি একটুকুও বদলালো না, বরং ঠোঁটের কোণে সেই নির্মম হাসিটা খেলা করছে। গাড়ির গতি এখনও প্রচণ্ড বেশি। বাতাসের ঝাপটায় জানালার কাচ ভেদ করে ভেতরে এসে মেহনাজের উন্মুক্ত কপাল স্পর্শ করেছে। ওর বুকে ধুকপুকানি আরও বেড়ে যাচ্ছে। মেহনাজ শক্ত করে রাফসানের হাতটা ধরলো। দয়া করে গাড়ির গতি কমান প্লিজ, আমার ভয় লাগছে। রাফসান ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ঝুলিয়ে মৃদু স্বরে বলল, ভয় পাওয়া তো এখনো শুরুই করে নেবে হবে, আসল খেলা তো এখনো বাকি। ওর কণ্ঠস্বরের শীতলতা মেহনাজের গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। ও চোখ বন্ধ করে শক্ত করে সিটের পাশে ধরে রেখেছে। গাড়ির গতি এতটাই বেড়ে গেছে যে সামান্য অসতর্ক হলেই হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মেহনাজ অঝরে চোখের পানি ফেলছে, কিন্তু ওকে মুখ শক্ত করে রাখতে হবে। দুর্বলতা দেখালে ও আরও বেশি বিপদে পড়বে। মেহনাজ চোখের জল দেখে রাফসানের মুখে এক গম্ভীর ছায়া খেলে গেল। মটমটিয়ে উঠল চিবুক। কান্না থামা বলেছে। রাফসানের হুঙ্কারে গাড়ির ভেতরের পরিবেশ থমকে গেল। মেহনাজ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও চোখের পানি দ্রুত মুছে নিল। ও জানে রাফসান যা বলছে সেটা না মানলে ওর অবস্থা আরও খারাপ হতে পারে। গাড়িটা হঠাৎ এক ধাক্কায় ব্রেক কষে থেমে গেল। মেহনাজ তাল সামলাতে না পেরে ড্যাশবোর্ডের সঙ্গে ওর কপালে বাড়ি খেতে নিচ্ছিল। তখনই রাফসান ওর কপালের সামনে হাত রাখলো। মেহনাজ ভয়ে চোখ বন্ধ করে আছে। খুব মায়াবী লাগছিল ওর মুখটা দেখতে। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ ধাক্কা লাগার কারণে কিছুটা চুল কপালের ওপরে এসে এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে মেহনাজকে খুব সুন্দর লাগছে দেখতে। রাফসান নিজের অজান্তেই এক দৃষ্টিতে মেহনাজের দিকে তাকিয়ে আছে। কিছুটা অদ্ভুত শিহরণ খেলে গেল রাফসানের শরীর বে। মেয়েটা এত ভয় পেয়েছে অথচ তবুও শক্ত হয়ে নিজেকে ধরে রাখছে। নিজের অজান্তেই চোখ গভীর হয়ে উঠল। মনে হলো এই ভীত সন্তান মেয়েটাকে একটুও কষ্ট দিতে ইচ্ছে করছে না। অথচ এই মুহূর্তে আগ পর্যন্ত ওর একটাই লক্ষ্য ছিল ওকে ভয় দেখানো, দুর্বল করে ফেলা। এখন রাফসান নিজেই যেন ওর প্রতি দুর্বল হয়ে পড়েছে। পরক্ষণে আবার কী ভেবে যেন নিজেকে সামলে নিল। রাফসান ধীরে ধীরে হাত সরিয়ে নিল। মেহনাজ কখনো ভয়ের চোখ বন্ধ করে বসে আছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। রাফসান হঠাৎই গম্ভীর গলায় বলল, চোখ খুলো। মেহনাজ ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু ওর দৃষ্টি নিচের দিকে ছিল। মনে হচ্ছিল রাফসানের চোখে চোখ রাখার শক্তিটুকু যেন ওর নেই। রাফসানের ভেতরটা হঠাৎই কেমন অস্থির হয়ে উঠল। মেহনাজের চোখে অদ্ভুত এক অনুভূতি লুকিয়ে আছে। রাফসানের মনে প্রশ্ন তুলছে, এটা কি ভয়, অসহায়ত্ব, নাকি অভিমান? ওর ভেতরে কঠোরতা এক মুহূর্তের জন্য টলমল করে উঠল, কিন্তু পরক্ষণে নিজের আবেগগুলোকে কঠিন শিকলে বেঁধে নিল। রাফসান এক ঝটকায় ওর থুতনিটা ধরে মুখটা তারপর উঠাতে। আমি যখন কিছু বলি তখন তার সঙ্গে সঙ্গে করবে, বুঝছো? মেহনাজ চুপচাপ বসে আছে। ওর চোখের জল শুকিয়ে গেলেও ওর চোখের ভেতর সেই ভয় এখনো লুকিয়ে আছে। রাফসানের চোখে মুখে এক ধরনের অস্থিরতা খেলে গেল। মেহনাজের ভীত কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে ওর গলায় এক আঙ্গুল শিরশিরে অনুভূতি জেগে উঠল। এত ভয় পাও কেন?
রাফসানের স্বর এবার একটু নরম হতে লাগলো, যেন কেমন অজানা এক অনুভূতির সাথে লড়াই করছে সে। মেহনাজ তবুও চুপচাপ, শুধু ধীরে ধীরে ফিসফিস করে বলল। আপনি আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন, তাই না? রাফসান এবার চোখ সরিয়ে নিল। সত্যিই কি সে কষ্ট দিচ্ছে, নাকি কষ্ট দেওয়ার নাম করে নিজেই কোনো অজানা যন্ত্রণা জ্বালাচ্ছে? গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাসের ঠান্ডা ঝটকায় ভেতরের উত্তপ্ত পরিবার এর সাথে যেন মিলেমিশে যেতে চাই। রাফসান আর কিছু বলল না, এক ঝটকায় দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। ঘুরে বাড়ির অপর প্রান্তে এসে দরজার লক খুলে দিল। নামো, আমরা এসে গেছি। মেহনাজ আস্তে আস্তে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ওর চোখ যেন ছানাবড়া। ওর সামনে দণ্ডায়মান হয়ে আছে এক বিশাল অট্টালিকা। ওরে দেখে মনে হচ্ছে এটা কোনো বাড়ি নয়, একটা রাজপ্রাসাদ। বাড়িটা অসম্ভব রকমের চোখ ধাঁধানো সুন্দর। বাড়ির বাইরেটা ব্লক মার্বেল শটান দ্বারা তৈরি। বাড়ির দুই সাইডে বাগান, যার মধ্যে বিভিন্ন ফুল শোভা পাচ্ছে, যার গন্ধে আছে পলাশ, মোহাম্মদ, মৌ। আবার মাঝখানে বাড়ির ভেতরে যাওয়াটার রাস্তা একদম চকচকে পরিষ্কার। আর বাড়ির পেছন সাইডের সুইমিং পুল। আমিনা হয়ে মেহনাজ কখন থেকে বলে, বাড়িটাকে দেখেছো তো? ওর নিজেরাই খেয়াল নেই। এটা তো রাফসান ওকে ঝাঁকিয়ে বলল। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে চলো। এটা কি আপনার বাড়ি? হুম, আর এখন থেকে তোমার শ্বশুর বাড়ি। বাড়িটা খুব সুন্দর। এই সুন্দর বাড়িটাই তোমার জন্য নরকে পরিণত হবে। রাফসানের ঠোঁটে চতুর হাসি ঝুলিয়ে মেহনাজের হাত ধরলো। বাড়ির ভেতর প্রবেশ করার জন্য পা বাড়ালো। বেল বাজানোর কিছুক্ষণ পরে একজন এসে দরজাটা খুলে দিল। আর সে হলো এইবারের পার্মানেন্ট কাজের মেয়ে পারভিন। ওর রাফসানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখগুলো এখনই বের হয়ে আসবে। হঠাৎ কি হলো, জোরে জোরে চেঁচানো শুরু করলো। খালাম্মা, মেহনাজ তাড়াতাড়ি ওর হাত দুটো কানে চেপে ধরলো। রাফসানের কপালে বেশ খানিকটা বিরক্তির ভাঁজ পড়ল। What the hell? এইভাবে চিৎকার করছে কেন? পারভিন কিছু বলবে তার আগে পেছন থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠ শুনতে পেল মেহনাজ। পারভিন উৎসুক কণ্ঠে বলল। ছোট সাহেব আইছেন। কথাটা শোনা মাত্রই ভদ্রমহিলা রাফসানের কাছে ছুটে আসলেন। তাকে দেখা মাত্রই রাফসানের চোখ মুখ কেমন যেন একটা গাম্ভীর্যতায় ভরে উঠল। ভদ্রমহিলাকে দেখেই রাফসানের চল শক্ত হয়ে গেল। চোখ দুটো অস্বাভাবিক রকম গাঢ় হয়ে উঠেছে। ঠোঁটের কোণে ঝুলে থাকা চতুর হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, বদলে গেল শীতল কঠোরতা। মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে, যেন সামনে থাকা মানুষটি এক পর্যায়ের জন্য হলেও সহ্য করতে পারছে না। ভেতরে এক অগ্নিগর্ভ রাগ ধিকি ধিকি জ্বলছে, কিন্তু সে নিজে সংযত করল। চোখের ভাষায় ঘৃণা ফুটিয়ে তুলল। তার চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস, আনন্দের ছাপ স্পষ্ট, কিন্তু রাফসানের চোখের ভাষাটা একেবারেই আলাদা। যেন কোনো অনাকাঙ্ক্ষিত কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে। ভদ্রমহিলার গলা আবেগে ভিজে গেল। রাফসান বাবা, সত্যিই তুই ফিরে এসেছিস? কিন্তু রাফসান কোনো উত্তর দিল না। ঠান্ডা গলায় কঠোর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যেন সামনে দাঁড়ানো এই মানুষটার অস্তিত্বই সে স্বীকার করতে চাইছে না। ভদ্রমহিলা স্নেহশীল কণ্ঠে রাফসানকে বলল। তোর জন্য কতদিন অপেক্ষা করেছি জানিস? ভদ্রমহিলার হাত বাড়ালেন রাফসানের গালে স্পর্শ করতে, কিন্তু রাফসান এক ঝটকায় পিছিয়ে গেল। এক হাত উঠিয়ে ভদ্রমহিলাকে থামিয়ে দিল। ভদ্রমহিলা রাফসানের চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখল, আজও ওর চোখে চিরচেনা সেই চোখে ঘৃণার ছায়া খেলে যাচ্ছে। রাফসান এক ঝটকায় সরে গেল। চোখে ওর একরাশ ঘৃণা আর কণ্ঠে কঠোরতার বিষাক্ত ছোঁয়া। এসব অপ্রয়োজনে নাটক করা দরকার নেই। এই সস্তা আতিক্ষেতা আমার সামনে দেখাতে আসবে না। তার কণ্ঠে তীব্র আঘাতে দিলরুবা বেগম যেন মুহূর্তেই জমে গেলেন। চোখের তারায় যে উচ্ছ্বাসের আলো জ্বলে উঠেছিল তা নিভে গেল ধীরে ধীরে। মুখের বিবর্ণতায় ফুটে উঠল এক গভীর ব্যথার ছাপ। তার দৃষ্টি ছিল অবিশ্বাসের ছায়া।
নিজের সন্তানের এমন কঠোরতা তিনি কখনোই কল্পনা করেননি। ঠোঁট কাঁপল, কিছু বলতে গিয়েও যেন কণ্ঠরুদ্ধ হয়ে গেল। এক চিলতে অভিমান, অসহনীয় দুঃখ আর দগ্ধ ব্যথা মিলেমিশে আটকে গেল তার নীরবতায়। পারভীন হতভম্ব হয়ে একবার দিলরুবা বেগমের দিকে, আবার রাফসানের দিকে তাকাচ্ছে। মেহেন্দ্র তো নির্বাক ও হতবাক হয়ে সবকিছু দেখে যাচ্ছে। ও বুঝতেই পারছে না কি ঘটেছে। রাফসান এত নিষ্ঠুর কেন তার প্রতি? উনি কি ওর মা? উনি এমন ঘটেছিল কি এমন ঘটেছিল যা তাকে মায়ের প্রতি এতটা কঠোর করে তুলেছে? ছেলে মায়ের সম্পর্ক এত তিক্ত কেন? রাফসান মিনাজের হাতের কবজি শক্ত করে ধরে ভেতরে প্রবেশ করতেই উদ্যত হলো, কিন্তু ঠিক তখনই দিলরুবা বেগম পথ আগলে দাঁড়ালেন। কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন কোনো অবিচল দেয়াল। দাঁড়া, নতুন বউকে বরণ না করা অবধি এক পাও ঘরে ঢুকবি না, রাসু। রাসু নামটা কানে আসতেই রাফসানের বুকের ভিতরে কেঁপে উঠল, যেন অতীতের লুপ্ত স্মৃতির কুয়াশা ছিঁড়ে কোনো এক যন্ত্রণার ঝড় তার হৃদয়পটে আছড়ে পড়ছে। একসময় এই নামটাই ছিল তার সমস্ত অস্তিত্বের অংশ। এই নামের প্রতিটা শব্দ তার জীবনের সঙ্গে মিশেছিল, ঠিক যেমন শিশুর শ্বাস বায়ুর সঙ্গে মায়ের অস্তিত্ব মিশে থাকে। কিন্তু আজ এই নাম তার মনে শুধুই ঘৃণার দাবানল জ্বালিয়ে দেয়। আজ এই নামে কেবল তীব্র বিদ্বেষ ছাড়া আর কিছুই নেই। রাফসান দ্রুত নিজেকে সামনে নিয়ে কঠোর গলায় বলল, আপনার এই সস্তা অভিনয় বন্ধ করুন। মেয়েরাজ আমার স্ত্রী, এই পরিবারের বউ, কিন্তু সে আপনার কেউ নয়, কারণ আপনি আমার জীবনে বহু আগেই মরে গেছেন। রাফসানের কণ্ঠ ছিল অগ্নির মতো তীব্র, তীক্ষ্ণ এবং নির্মম, যেন সে নিজের সমস্ত অতৃপ্ত অভিযোগ, সমস্ত দুঃখ একসঙ্গে উগলে দিল। রাফসানের বলা বাক্যগুলো দিলরুবা বেগমের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই উনি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। বুকের মাঝে একরাশ যন্ত্রণা বিষ ছড়িয়ে পড়ল। মা হয়ে নিজের সন্তানের মুখে এমন নির্মম বাক্য শোনা, এ যেন হৃদয়ে সহস্র ছুরির চেয়েও আরও বেশি যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা কোনো বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। পারভীন বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছে। মেহনাজ শিউরে উঠল। রাফসানের নিঠুর বাক্য দিলরুবা বেগমের চোখের কোণে অশ্রু জমালেও তার কণ্ঠে ছিল অবিচল স্থিতি। আমি তোর মা, রাসু। এই সম্পর্কের দায় কেউ অস্বীকার করতে পারে না। তুই যতই ঘৃণা করিস না কেন, আমি তো তোর মাই থাকবো। রাফসানের ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের বিদ্রুপ। তার চোখে মুখে উপহাসের ছায়া নেমে এলো। গলায় ফুটে উঠল অস্বীকৃতির কঠোর সুর। মা, সে শব্দটি উচ্চারণ করলো এমনভাবে যেন এই শব্দটি তার কাছে কোনো অর্থই বহন করে না, যেন এই শব্দের সাথে তার হৃদয়ের কোনো যোগসূত্র নেই। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক উপহাস। মা বলে ডাকার মতো কেউ আমার জীবনে নেই। আপনি সে অধিকার অনেক আগে হারিয়েছেন, তাই আমার কাছে এই সম্পর্কের আর কোনো মূল্য নেই। বলে এসে মেহনাজের হাত শক্ত করে ধরে ভেতরে যেতে পুনরায় উদ্যত হলো, কিন্তু মেহনাজ এক পাও নড়ল না। সে ঠায় দাঁড়িয়ে রইল, যেন কোনো অদৃশ্য শক্তিতে গেঁথে আছে মাটির গভীরে। মেহনাজের এই রূপ, নীরবতার প্রতিরোধ। রাফসানের কপালের শিরাগুলো চওড়া হয়ে উঠল, মুখ শক্ত হয়ে গেল রাগে, কণ্ঠে ফুটে উঠল দমিত ক্রোধ। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো। কিন্তু মেহনাজের এবার আর চুপ রইল না। এক ঝটকায় তার হাতে ছুঁড়ে ফেলে দিল। এই আচমকা বিদ্রোহে রাফসান এক মুহূর্তে হতবাক হয়ে গেল। মেহনাজের চোখে এই মুহূর্তে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, বরং তার দৃষ্টিতে ফুটে উঠেছে এক দৃঢ় চাহনি, যেখানে আত্মসম্মানের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। মেহনাজ নিঃশব্দে এগিয়ে গেল দিলরুবা বেগমের দিকে, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনার জীবনে গুরুজনের দোয়ার কোনো প্রয়োজন নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। তার গলায় যেন বজ্র নেমে এলো, অথচ সেই বজ্রপাতের গভীরতায় ছিল এক অপার শ্রদ্ধা, যা কোনো কঠোরতাও ধ্বংস করতে পারবে না। দিলরুবা বেগম অবাক নয়নে মেহনাজের দিকে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময় আর আবেগের মিলেমিশে, যেন বহু বছর পর
কেউ তার হৃদয়ে কোমল পরশ বুলিয়ে দিল। কিন্তু মেহনাজের এই আচরণে রাফসানের রাগ আরও তীব্র হয়ে উঠেছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো, মুখ শক্ত হয়ে গেল, চোয়াল একেবারে শক্তপোক্ত করে কটমট করে তাকালো মেহনাজের দিকে। রাফসান